গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এক মুহূর্তের জন্যও থেমে নেই ভূরাজনৈতিক কুটচাল। সেখানে শান্তি প্রতিষ্ঠার আড়ালে চলছে দখলদারদের নীলনকশা। উপত্যকায় নিজেদের প্রভাব বাড়াতে তলে তলে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। তবে গাজাকে রক্ষায় জেগে আছে রাশিয়া ও চীন। গাজা ভূখণ্ডে আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে আমেরিকার প্রস্তাবে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া ও চীন। সাথে আছে একাধিক আরব দেশ। এসব দেশের বিরোধিতায় আমেরিকার প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে। গাজায় শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সেখানে একটি বহুজাতিক বাহিনী পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য গাজায় নিরাপত্তা নিশ্চিত করা, হামাসকে নিরস্ত্রীকরণ ও ত্রাণ সহায়তা জোরদার করা। এজন্য জাতিসংঘের অনুমোদন নিতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করে আমেরিকা। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় এই প্রস্তাব নিয়ে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনে আমেরিকার প্রস্তাব রাশিয়া, চীন এবং একাধিক আরব দেশের আপত্তির মুখে পড়েছে। তারা বলছে গাজার প্রশাসনিক কাঠামো কিভাবে হবে আর সেই ব্যবস্থায় ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো স্থান না থাকা, এ দুটি বিষয়ই অগ্রহণযোগ্য। যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে হামাসের হাত থেকে গাজার শাসনভার কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। তারা আন্তর্জাতিক বা আরব নেতৃত্বাধীন বাহিনী গঠনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূল ভূমিকা নিতে পারে। তাই আমেরিকার প্রস্তাবকে স্বাভাবিকভাবে দেখছে না ফিলিস্তিনিরা। তাদের মতে এই পরিকল্পনার মাধ্যমে সেখানে ইসরায়েলের দখলদারিত্ব সরিয়ে কেবল প্রতিষ্ঠিত হবে আমেরিকার দখলদারিত্ব, যা ফিলিস্তিনের জাতীয় সার্বভৌমত্বের ধারণাকে তীব্রভাবে আঘাত করবে। গাজাকে দখলদারদের হাত থেকে বাঁচাতে জোরালো অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই দেশ দুটি ভেটো ক্ষমতা ব্যবহার করে আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়েছে। রাশিয়া ও চীন দাবি করেছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে যে বোর্ড অব পিস গঠনের কথা বলা হয়েছে তা পুরোপুরি তুলে দিতে হবে। গত বুধবার যে সংশোধিত খসড়া ফিরিয়ে দেওয়া হয়েছে সেখানে আমেরিকা ওই বোর্ডের কথা উল্লেখ করেছিল। তবে আগের খসড়ায় রাজনৈতিক দিক নির্দেশনার অভাব ছিল। এই অভিযোগের জবাবে নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করেছে ওয়াশিংটন। গত সপ্তাহে প্রচারিত আমেরিকার প্রথম খসড়ায় বলা হয় 2027 সাল পর্যন্ত গাজায় কার্যক্রম পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক বাহিনীকে বিস্তৃত ম্যান্ডেট দেওয়া হবে। আর এই বাহিনী এখনো প্রতিষ্ঠিত না হওয়া বোর্ড অব পিসের সঙ্গে সমন্বয় করবে। আরব দেশগুলো বলছে তারা ওই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহী, তবে তার জন্য আন্তর্জাতিক অনুমোদন অপরিহার্য। এছাড়া রাশিয়া, চীন ও আলজেরিয়া প্রথম খসড়াটি প্রত্যাখ্যান করে, আর নিরাপত্তা পরিষদের মাত্র 2 সদস্য বাদে বাকিরা সংশোধনী জমা দেয়।